দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন বিভাগ ক। নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। একের দাগের প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও অথবা স্বাধীনতার রক্ষা কবচগুলি কী কী। 2 দাগের প্রশ্ন, জাতি বলতে কী বোঝো অথবা জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। 3 দাগের প্রশ্ন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো অথবা কর্তৃত্ববাদের অর্থ ব্যাখ্যা করো। 4 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলি উল্লেখ করো। 5 দাগের প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের মুখ্য কাজগুলি কী কী অথবা ভারতের নির্বাচন কমিশনের গঠন লেখো। এবার দেখো বিভাগ খ। 6 দাগের প্রশ্ন, নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। 4 × 3 = 12। 1 দাগের প্রশ্ন, জাতীয়তাবাদের পক্ষে যুক্তিগুলি লেখো অথবা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যুক্তিগুলি লেখো। 2 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার আলোচনা করো অথবা নির্দেশমূলক নীতির তাৎপর্য আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার ব্যবস্থাগুলি উল্লেখ করো অথবা ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্যের কারণগুলি লেখো। এবার দেখো বিভাগ গ। নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। 6 × 3 = 18। 1 দাগের প্রশ্ন, আইনের শ্রেণীবিভাগ আলোচনা করো অথবা স্বাধীনতার রূপগুলি আলোচনা করো। 2 দাগের প্রশ্ন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো অথবা কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ধারণার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা গান্ধীজির অহিংসা নীতির